নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে মানকচু রান্না করবেন। ভাবছেন যে মানকচুটা কিভাবে রান্না করলে খুব ভালো হবে, তো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক মানকচু রান্নার রেসিপি। আমি এখানে চলে এসেছি, এবার বাগানে চলে এসেছি। এখানে এত বড় একটা মানকচু হয়েছে। আমি এই মানকচুটাকে তুলে নিব। কত বড়! এখানে মানকচুর বাগান। এখানে আমি মানকচু রান্না করে আজকে দেখাবো। আজকে আমি মানকচুর ভাজা করব। তো এখান থেকে আমি কেটে নিয়েছি মানকচু। অনেক বড় একটা মানকচু তুলেছি। এইটা আজকে আমি একটুখানি কেটে ভাজা করব। মানকচুটা কেটে নিয়েছি। আলু ভাজার মতন ছোট ছোট করে আমি কেটে নিয়ে এবার উনানে আমি কড়া বসিয়ে দিলাম। দিয়ে আমি সেদ্ধ করে নিব। ঢেলে দিয়েছি কড়াইতে। এবার জল দিয়ে দিব। এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিব। এখানে লবণও দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতন লবণ দিয়ে দিবেন। একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে বেটে নিব। শিলনোড়াতে বেটে নিচ্ছি। মানকচু সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিব। সেদ্ধ হয়ে গেছে। যে আমি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে এসছে। এই যে ফুটছে, এইভাবে ভালোভাবে ফোটাতেই হবে। আমি হাতে তুলে একটা দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়ে এসছে। এইভাবে সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। ওই পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার আমি উনানে কড়া বসিয়ে দিলাম। ওই কড়াতে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে মানকচুগুলো কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। এখানে আমি ছোট একটা চামচের অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে, হলুদ আর লবণ দেওয়া ছিল, আমি আর লবণ দেব না। তবে স্বাদ অনুযায়ী টেস্ট করে নেবেন। দিয়ে লবণ যদি লাগে পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। তো আমি ভেজে নিয়েছি, আরও ভালো করে ভাজতে হবে। এবার পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওই বাটা পেঁয়াজটাকে আমি এইবার দিয়ে দিব। যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখনই পেঁয়াজ বাটা দেবেন। দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নিব। এবার ভাজার সময় যাতে উনানটা খুব লো আঁচে, উনান জলে বেশি জ্বালুনি দিলে কড়াই পুড়ে যেতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমি লো আঁচে ভেজে নিব।
এখানে আমি এইবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। ভাজা হয়ে এলে, পেঁয়াজটা ভাজা হয়ে এলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। যে যেরকম লঙ্কা খেতে চাও সেই রকম দিতে পারো, এবং পেঁয়াজ যখন বাটবে সেই সময়ও লঙ্কা বেটে দিতে পারো। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে দিব। অল্প সামান্য একটু লবণ লাগবে, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে দিব। হয়ে গেছে, মানকচুর ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।